শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয়, কষ্ট নিয়েন না, তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়, তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন কেমনে? সেই জায়গা থেকে আমার পরিষ্কার দাবি যে সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আপনারা যেটা বলছে, আপনাদের ছাত্র যাদেরকে পড়ান তারা সচিব হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, কিন্তু এই অবাগা ছাত্ররা তাদের উস্তাদদের কথা মনে রাখে না। সেই শিক্ষকদের যদি আসলে এই সমাজে চলাফেরার জন্য, একটু স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য তাদের একটা মানসম্মত বেতন কাঠামো না থাকে, তাহলে আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সোনার মানুষ কিভাবে পাবো? আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, কেউ এমপি হওয়ার কথা বলছি, মন্ত্রী হওয়ার কথা বলছি, নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, কিন্তু যারা এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবে, আগামী নির্বাচনে যদি আমরা চাই, নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবে এই শিক্ষকরা, তাহলে সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব?